জানি পিস্তলের প্রতিটি গুলির পিছনে যেমন একজন মানুষ আঙ্গুল থাকে, তেমনি প্রতিটি খুনের পেছনেও কারো না কারোর হাত থাকে। বল কে খুন করেছে বল। অফিসার, আমি খুন হইতে পারি, কিন্তু বেঈমান না। আমার দান্দায় মক্কেলের নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না। দেখ গামা, তুই তো ভালো করে জানিস তোর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এখনো সময় আছে। গামা, আমাকে তুই সব বলে দে, আমি উপরে আলাপ করে তোর মৃত্যুদণ্ড মাফ করিয়ে দেব। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। অফিসার, তুই যে আমার কষ্ট দিতাছস, তার দ্বিগুণ কষ্ট আমি তোর দিব। তুই বাঁচতে পারলে তো তুই মরবি, তোর ফাঁসি হবেই। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে গামা ফিরোজি গাঙ্গুয়ার হত্যাকারী। তাই এই আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক তাকে ফাঁসির দড়িতে মৃত্যু পর্যন্ত ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করছে। ফাঁসির দরজায় তুই আমার দেখবার আইছস অফিসার? না, তোর জীবন ফিরিয়ে দিতে এসেছি। এই দেখ প্রেসিডেন্ট মার্সি ওয়ারা, তুই যদি সত্যি কথা বলিস তাহলে আমি তোর ফাঁসি মাফ করিয়ে দেব। ব্যবসা করবার আইছস অফিসার? না, জীবন দিতে এসেছি। আমি তো আগেই কইছি, আমার দান্দায় মক্কেলের কোনো নাম বলা যায় না, কোনো অবস্থাতে না, কোনো মূল্যের বিনিময়ে না। এখানে মূল্য কোনো টাকা নয়, এখানে মূল্য হচ্ছে জীবন, তোর জীবন। জীবন? জীবনের কোনো খবরই নাই। গামা, ভাব, চিন্তা কর, তোর এই মুক্তির প্রস্তাব আমি আর রাষ্ট্রপতি ছাড়া আর কেউ জানে না। এখনো সময় আছে গামা, ভাব, ভেবে দেখ। জল্লাদ তোর জন্য অপেক্ষা করছে, ফাঁসি দড়ি ঠিক আছে কিনা পরীক্ষা করছে, ম্যাজিস্ট্রেট সাহেব ঘড়ি দেখছে। তোর ফাঁসির পর সবকিছু আগের মতো থেকে যাবে, শুধু থাকবি না তুই। ভাব গামা, ভাব, শেষবারের মতো ভাব। তুই ভুল করছস অফিসার, তুই ভুল জায়গায় আইছস। আমার দান্দায় মক্কেলের নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না। আর একটা কথা মনে রাখিস, তোর কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। আমি প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ। গামা, এখনো তুই ভাবছিস তুই বাঁচবি? হ্যাঁ, বাঁচবি না, কদিন পরে তোর ফাঁসি হবে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কি জব্বার টাকা দিল না? না, বললো গামার টাকা গামাকেই দিব, তোমাদেরকে নয়। তাই? জান, তোমার কোনো শেষ ইচ্ছে? তুই যখন আমার কাছে থাকস তখন আমার কোনো ইচ্ছা থাকে না। ওই টেবিলে টান, চল।
কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। জান, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ও মাই গড! ভয় পেয়ে গেছিলি? ভয়ের কি আছে? ভয় তো পাইবো এখন সারা দুনিয়ার মানুষ। হ্যাঁ, ড্যানিস, স্যার তোমাকে ডেকেছেন। স্যার। সো ড্যানি, তুমি তোমার কথা রেখেছো, আমি আমার কথা রেখেছি। তুমি এখন মুক্ত। আশা করি ভবিষ্যতের জন্য ভালো হয়ে যাবে। গুড নাইট অ্যান্ড গুড লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন। আসি স্যার। হ্যালো। হ্যালো বাদশা, এত দেরি করছো কেন? কত রাত হয়ে গেল, আমার একা একা ভয় করছে। কি ভয় করছে? হ্যাঁ। ঠিক আছে, তোমার ভয় ভাঙানোর জন্য আমি এক্ষুনি আসছি। ওকে, এসো, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা রইলাম। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না।
হ্যালো মা। কাজল, কি হয়েছে? এত রাতে ফোন করেছিস? মা, আমার সাথে বাদশা ফোনে কথা বলে থানা থেকে বেরিয়ে গেছে, অথচ এখন বাজে রাত 4টা। এত রাত হলো, এখনো বাসায় ফিরলো না। আমার খুব ভয় করছে মা। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবাকে বলছি। আর ইউ ম্যাড বাদশা? যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে, সেই গামা ফিরোজি খুন করেছে ড্যানিকে? হ্যাঁ স্যার, হ্যাঁ। গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। ওই ড্যানিকে খুন করেছে। মিথ্যে কথা। ড্যানির মৃত্যু হয়েছে কার অ্যাক্সিডেন্ট? না, আমি নিজের চোখে দেখেছি। ড্যানিকে খুন করেছে গামা। কবর থেকে উঠে এসে গামা ফিরোজ ড্যানিকে খুন করেছে, তাই না? এটাও আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। গামা ফিরোজ মরেনি, গামা ফিরোজ বেঁচে আছে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। স্টপ ইট বাদশা, স্টপ ইট। এমন মন গড়া কাহিনী নভেল নাটকে মানায়, বাস্তবে নয়। স্যার, ওকে জিজ্ঞেস করুন, সারা রাত ও বাসায় ফেরেনি। কোথায় ছিল সারা রাত? আমি বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। আমি শুধু এটুকু জানি, গামা ফিরোজের পিছনে আমি একটি আস্তানে ঢুকে যাই, তারপর সকালে দেখি আমি জিভে ঘুমিয়ে আছি। বাহ বাহ, চমৎকার মন গড়া কাহিনী বানিয়েছো তুমি। যারা নিজের স্ত্রীকে ফেলে অন্যের সাথে রাত কাটায়, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? দুশ্চরিত্র কোথাকার। অফিসার! বাদশা, বিহেভ ইউরসেলফ। তোমার মতো এফিশিয়েন্ট অফিসারের কাছ থেকে এটা আমি আশা করিনি। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। নাও ইউ ক্যান গো। বাদশা, রাতে আসোনি কেন? কোথায় ছিলে তুমি? এখন কোত্থেকে গেলে? অফিস থেকে। মিথ্যে বলছো। তুমি তো তোমার অফিসে ছিলে না। অফিস থেকে তুমি রাতেই বেরিয়ে গিয়েছিলে। আমার অফিস থেকে নয়, এসপি সাহেবের অফিস থেকে। মিথ্যে কথা। রাতে তুমি এসপি সাহেবের অফিসে ছিলে না। রাতে নয়, এখন এখন আসলাম। তাহলে তুমি রাতে কোথায় ছিলে? জানি না। জানো না নাকি বলতে চাও না? সারাটা রাত আমি ঘুমাতে পারিনি দুশ্চিন্তায়। আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আর তুমি বলছো জানো না? আহ কাজল, তুমি যা ভাবছো তা নয়। শোনো, আমি কাল রাতে থানা থেকে বাসা আসতে নেই, রাস্তায় দেখতে পাই গামা ফিরোজ জানিকে ছুরি মেরে হত্যা করে। কোন গামা ফিরোজ? যার ফাঁসি হয়েছে? হ্যাঁ কাজল, আমি ওর পিছনে একটা ডিস্কোতে যাই, তারপর তারপর আমি কিছুই জানি না। জানো কাজল, এই কথাগুলো এসপি সাহেব বিশ্বাস করলেন না। এসপি সাহেব কেন? এই কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। বাচ্চা, শেষ পর্যন্ত তুমি আমার সাথে মিথ্যে বলছো। না, আমি মিথ্যে বলছি না। বিশ্বাস করো কাজল, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। আমি নিজের চোখে দেখেছি জানিকে খুন করতে। আমি নিজের চোখে দেখেছি গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। আচ্ছা, নিশ্চয় তুমি এমন কোনো পাপ করেছো যা তুমি বলতে পারছো না। সেই পাপের কাহিনী ঢাকতে মন গড়া কল্প কাহিনী বলছো। কাজল! বাচ্চা, বাচ্চা, তুমি সত্যি করে বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? কাজল! হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কাল রাতে অন্য কোনো মেয়ে মানুষের সাথে ছিলে যা তুমি বলতে পারছো।